আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সামনে চমৎকার একটি হাদিস নিয়ে এসেছি। হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিম শরীফ উভয়ে বর্ণনা করা হয়েছে। হাদিসটির রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, ঈমানের ৭০-টিরও বেশি শাখা উপশাখা রয়েছে। ঈমানের ৭০-টিরও বেশি শাখা উপশাখা রয়েছে। তার মধ্যে সর্বোত্তম শাখা হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান রবের প্রতি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করা, এটা ঈমানের সর্বোচ্চ শাখা। এবং ইসলামের যে মূল ভিত্তি আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফেরেশতাগণ এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত কোরআন, যে সমস্ত ইসলামের মূল ভিত্তিগুলো আছে, এগুলোর উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করার নাম ঈমান। এটা ঈমানের প্রথম শাখা, সর্বস্তর। ঈমানের সর্বনিম্ন যে শাখা, ঈমানের সর্বনিম্ন শাখাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমাদের চলার পথে রাস্তার মাঝে যে ময়লা পড়ে থাকে, বিভিন্ন সময় বিভিন্ন ডাল কাঠ ইত্যাদি পড়ে থাকে, এইগুলা সরে ফেরার নাম ঈমান। ঈমানের সর্বনিম্ন স্তর এটা। ঈমানের আর একটি সর্বনিম্ন স্তর হলো লজ্জা। লজ্জা ঈমানের অঙ্গ, পবিত্রতা ঈমানের অঙ্গ। তো এই সমস্ত ছোট ছোট বিষয়গুলো বিশেষ করে হাদিসের ভিতরে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে রাস্তার ভিতরে যে ময়লা আবর্জনা পড়ে থাকে, মানুষের কষ্টদায়ক হয়, মানুষের চলতে সমস্যা হয়, এটা সরিয়ে ফেলা অত্যন্ত সওয়াবের কাজ। এটাও ঈমানের স্তর হিসেবে গণ্য করা হয়েছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা কখনো কোনো বিষয়কে ছোট করে দেখব না। ঈমানের যে কোনো বিষয়টি হতে পারে, যে কোনো বিষয়টা হতে পারে ইসলামের, আমরা গুরুত্বপূর্ণ করে সেটা দেখব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে